কি ভাবছো তো যে ব্রাইডকে স্টেজে গিয়ে কেন ওড়না লাগিয়ে দিচ্ছি? বলছি, দাঁড়াও। এটা ছিল 27শে নভেম্বরের ভিডিও। সেদিন ছিল একটা ভাইটাল বিয়ের ডেট। মানে কী হারে যে বিয়ে ছিল সেটা বলাই যায় না। কোনো এরকম মানুষ নেই যার হয়তো বিয়ের নেমন্তন্ন ছিল না সেদিন। সেরকমই যেমন নেমন্তন্ন কারো বাড়িতে ফাঁকা পড়েনি, সেরকম কিন্তু মেকআপ আর্টিস্টও এরকম কেউ ছিল না হয়তো যারা বসেছিল। তো সেরকমই আমার দেখো দুটো ব্রাইড ছিল দুটো লোকেশনে, তার বেশি আমি নিতে পারিনি সেদিন। আর আমার ফার্স্ট ব্রাইডের লোকেশনে আমি পৌঁছে গেছি, সেটা ছিল রিসেপশন ব্রাইড। দুটো লোকেশনের এতটাই ডিফারেন্স ছিল যে থার্ড লোকেশনে আর নেওয়ার মতো সাহস ছিল না আমার। তো দেখো এদিকে আমি আমার ব্রাইডকে ফুলের কথা বলছিলাম যে কি ফুল লাগবে না লাগবে, কারণ সেটা ওকে আগে বলা হয়নি। তো ও আমাকে বলেছিল যে বিয়ের দিনই ও নিয়ে আসবে, যার জন্য আমি আর বলিনি সেভাবে। তো দেখো আমি আমার ব্রাইডের কিন্তু মেকআপটা কমপ্লিট করছি। তোমরা কিন্তু অনেকেই বলেছো ওর নাকি মেকআপটা খুব ভালো লেগেছে তোমাদের। তো এই ভিডিওতে দেখে কিন্তু এখানেও কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে। আমার ব্রাইডের স্মাইল দেখে কিন্তু তোমরা বারবার বুঝতে পারবে যে ও কিন্তু নিজের মেকআপে ভীষণ স্যাটিসফাই হয়েছে। এবার তোমরা যারা আমাকে ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা কিন্তু ঝটপট যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার 8250042071। আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। যাদের ডেট ফাইনাল হয়েছে তারা কিন্তু বুকিং করে নিও ঝটপট। এবার দেখো আমার ব্রাইডের ফাইনাল লুকটা ভীষণই মিষ্টি লাগছিল, একদম লক্ষ্মী ঠাকুরের মতন। কি লাগছে তো তোমরা বলো তো কমেন্টে। আমার কিন্তু একদম লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল, ভীষণ মিষ্টি লাগছিল সামনের থেকেও দেখতে, ইভেন ফোনে তোমরা যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। আর ওর স্মাইলটা দেখে কিন্তু তোমরা এটাও বুঝতে পারছো যে ও কিন্তু ভীষণ স্যাটিসফাই হয়েছে। আর এদিকে দেখো আমার ব্রাইডকে কিন্তু এখানে কমপ্লিট করার পরেই আমার টেনশন শুরু হয়ে গেছে, কারণ আমার নেক্সট লোকেশনে যেতে হবে। যেহেতু ডিস্টেন্সটা অনেকটাই, তার জন্য কিন্তু অনেকটাই টেনশন হচ্ছিল। আর এদিকে আমি সেদিন ভাবতে পারিনি যে এতটা জ্যাম হবে, অনেকটাই জ্যাম ছিল। আর দেখো আমার এটা হচ্ছে নেক্সট ব্রাইড, ভীষণ মিষ্টি দেখতে, আর যেরকম দেখতে সেরকম বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। আর দেখো আমি আমার ব্রাইডের কিন্তু মেকআপটা এখানে কমপ্লিট করে নিয়েছি। ওর জাস্ট একটাই ডিমান্ড ছিল যে ও একদম রেড লিপস্টিক পরবে। ওকে এতক্ষণ আমি মেকআপটা দেখতে দিইনি, সবার শেষে মেকআপটা দেখতে দিয়েছি। আর ওর স্মাইলটা দেখে তোমরা বুঝে গেছো ও কি কতটা খুশি হয়ে গেছে। এদিকে কলকা আর হেয়ার স্টাইলটা আমি ব্রাইডের পছন্দ মতোই করার চেষ্টা করি। আর এই ব্রাইডের কলকাটা তোমাদের কার কার ভালো লেগেছে সেটা কিন্তু জানিও। আর এইদিকে ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু ভিডিও ক্লিপ লাস্টে নেওয়ার একদমই চান্স পাইনি, অনেকটাই লেট হয়ে গেছিলো, যার জন্য ব্রাইডকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। আমার সেটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল। আর এদিকে পার্টি মেকআপ ছিল 3টা, পার্টি মেকআপ কমপ্লিট করে এদিকে আমি ফ্রি হলাম তখন। আর এদিকে ব্রাইড বলল যে ওর নাকি ওড়নাটা একটু লুজ লুজ লাগছিল, যার জন্য আমি স্টেজে চলে গেলাম ওকে ওড়নাটা টাইট করে দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমার কাছে এই যে লোকজন যে দাঁড়িয়ে আছে আর আমি তাদের মধ্যে, এত সুন্দরীদের মধ্যে আমি যে উইদাউট মেকআপে আছি এটা কিন্তু আমার কাছে একদমই ম্যাটার করে না। কেন জানো তো? কারণ আমি আমার ব্রাইডকে স্যাটিসফাই করার জন্য বেশি এক্সাইটেড থাকি। তো এদিকে দেখো আমি আমার ব্রাইডকে স্যাটিসফাই করে কিন্তু আমি নিজে ভীষণ খুশি হয়ে গেছি, কারণ ওর স্মাইলটা দেখে, ওর যে স্মাইলটা এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্য। আর এদিকে দেখো আমার ব্রাইড কিন্তু ফটো সেশনে বিজি হয়ে গেছে, আর এদিকে আমার বেরোনোর পালা। ও আমাকে অনেকবার খেতে বলেছে, ওর মন রাখার জন্য শুধু আমি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আর এদিকে বেরোতে বেরোতে দেখি বর চলে এসছে।